আমাদের দলের নেতাকর্মী সহ সকল স্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি, যাদের যা কিছু সামর্থ্য আছে তাই নিয়ে বানবাসী মানুষের পক্ষে দাঁড়ান। আপনারা ত্রাণ তৎপরতায় সহায়তা করেন, নিজেরা ত্রাণ দেন এবং ত্রাণ পরবর্তী সময়ে আপনারা পুনর্বাসনে সহযোগিতা করেন। এটাই আমাদের এখন অগ্রাধিকার। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তো আগেই বলেছি, এখনও বলছি, আমরা কেন্দ্র থেকে নির্দেশনা দিয়েছি বাংলাদেশের সর্বত্র যেখানে যেখানে বন্যা হয়েছে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের সমস্ত নেতাকর্মীগণ বানবাসী মানুষের পক্ষে দাঁড়াবে, তাদের পাশে দাঁড়াবে, তাদের সাহায্য সহযোগিতা করবে। আমরা ভারত সরকারকে আহ্বান জানিয়েছি যেন বাংলাদেশের মানুষের দুর্দশাগ্রস্ত হয়, বন্যা উপদ্রুত হয়, সেরকম কোনো পদক্ষেপ যেন তারা না নেয় এবং এই বিষয়ে যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আগামী দিনের সেই স্বাধীন, সেই স্বপ্নের সুন্দর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশি পরিচয়ে। ইনশাআল্লাহ আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদেরকে জনমত ঐক্যবদ্ধভাবে সংগঠিত হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। সেই অপশক্তির তৎপরতা এখনো থেমে নাই। কখনো এই দেশে হিন্দু নির্যাতনের ইস্যু তুলে এই গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির পায়তারা করেছে। কখনো বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা টামলা চালিয়ে এদেশের সাধারণ মানুষের উপরে দোষ চাপিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে। সফল হয়েছে? হবে না। যতদিন পর্যন্ত এই দেশের ধর্মপ্রাণ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষ দলমত নির্বিশেষে এই সমস্ত সংস্কৃতির বিরুদ্ধে দাঁড়াবে, ততদিন তারা সফল হবে না। আমরা এখানে সবাই বাংলাদেশি, আমরা কেউ ধর্মে মুসলমান, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ অন্য, কিন্তু সবাই বাংলাদেশি। আমাদের সবার পরিচয় আমরা এই দেশের নাগরিক। আমাদের সকলেরই যার যার ধর্ম চর্চা থাকবে স্বাধীনভাবে, কিন্তু সকলের ঊর্ধ্বে হবে আমরা সবাই বাংলাদেশি পরিচয়ে এই দেশের নাগরিক হিসেবে সবাই ঐক্যবদ্ধ থাকবো। সবার এখানে স্বাধীনতা থাকবে। সবাই আমরা এই দেশকে রক্ষা করার জন্য, বহিঃশত্রুর কাছ থেকে রক্ষা করার জন্য, আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ। এবং সেই নজির, সেই শিক্ষা আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিয়েছে। আমাদের সন্তানরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করে গেছে, এই দেশের স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ করে গেছে, এই দেশের গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ করে গেছে, এই দেশের মানুষের ভোটাধিকারের পক্ষে ঐক্যবদ্ধ করে গেছে। সুতরাং আগামী দিনের সেই স্বাধীন, সেই স্বপ্নের সুন্দর শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশি পরিচয়ে ইনশাআল্লাহ।